নমস্কার, ফুডিমি চ্যানেলটাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি, যার মধ্যে নুন, হলুদ আর চিনি মাখিয়ে নেব। বেগুন সর্ষে আমি বানাবো, যেটা ইজি আর চটজলদি একটা রেসিপি। আর নুন হলুদের সাথে আমি চিনি মাখাচ্ছি, কেন যে কোনো বেগুনের রেসিপি আর যে ক্ষেত্রে বেগুন ভাজার ক্ষেত্রে যদি একটু নুন হলুদের সাথে চিনি মাখানো যায়, বেগুনের স্বাদটা তাতে আরও ভালো হয়, খেতে ভালো লাগে। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো সাদা সর্ষে, 6টা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন। এরকম বেগুন সর্ষে বা ভেন্ডি সর্ষে এই ধরনের রেসিপিতে যদি 1-2 কোয়া রসুন সর্ষের সাথে পেস্ট করে নেওয়া যেতে পারে, তাহলে খেতে ভীষণ ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়। আর আমি এদিকে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর সবকটা বেগুন একসাথে দিয়ে আমি ভেজে নেব। বেগুনগুলো আমি হালকা ভাজবো না, একটু কড়া করে ভাজবো, একদম লাল লাল করে বেগুনগুলোকে আমি ভেজে নেব। হাতে যদি সময় না থাকে তো সেক্ষেত্রে ভীষণ তাড়াতাড়ি এরকম একটা রেসিপি করে নেওয়াই যেতে পারে। তো বেগুনগুলো একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি আর নামাবো না। এই তেল আর বেগুনের মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করেছিলাম, সর্ষে বাটার মশলাটা, সেটা আমি দিয়ে নেব। যে পেস্টটা একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে বাটি ধোয়া জলটুকু আমি দিয়ে দেবো, আর আলাদাভাবে কোনো জল আমি অ্যাড করব না। যেহেতু আমি সর্ষে বাটা পেস্টের মধ্যে একটু নুন দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি নুন আর একটু দেব, অল্প পরিমাণে। হাফ চামচের একটু কম নুন দিলাম, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু এই রেসিপিটাও একটু মিষ্টি মিষ্টি হলে খারাপ লাগে না, ভালোই লাগে, সেক্ষেত্রে আমি ওই হাফ চামচ মতো চিনি দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে নেব। আর এটা কিন্তু বেগুনটা একদম গোটা গোটা থাকবে না, একটু সামান্য ঘাটা ঘাটা হবে, তাতে খেতে ভালো হয়। আর একদম মশলাটা শুকিয়ে যাবে, মানে গা মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে। এই দেখুন, একদম হয়ে গেছে রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।